ফিলিস্তিন নাম শুনলেই জিহাদের কথা মনে পড়ে যায়। ইসলাম জিহাদ কায়েম করেছে, কিন্তু কখনো শিশু, বিধবা, অসহায় মানুষের সাথে নয়। এক অসহায় শিশু কি বলেছে তার জীবন সম্পর্কে আজ আমরা জানতে চলেছি। এক ছোট্ট শিশুকে বলা হলো, তুমি কি চাও? সে বলল, আমি এখন মৃত্যু চাই। শুনেছি জান্নাতে গেলে অনেক খাবার পাওয়া যায়। আর এক শিশু বলল, এখানে যা ঘটছে, এখানে যা হচ্ছে, আমি কোনো দিন এমনটা দেখিনি। বাড়িঘর সব চোরমার হয়ে গিয়েছে, থাকার মতো আর কোনো অবশিষ্ট জায়গা নেই। তখন আমি আমার মাকে বললাম, মা কেন এমনটা আমাদের সাথে হচ্ছে? তখন মা বলল, বাবারে, আমরা মুসলমান। তখন আমি মাকে বললাম, মা, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোও তো মুসলমান, কেন তাদের সাথে এমনটা হচ্ছে না? তখন মা আমাকে বলল, ইসরায়েলের দুষ্টু লোকগুলো আমাদের দেশটা দখল করতে চায়। একদিন মিসাইল হামলায় তার মা এবং তার বাবা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট্ট মেয়েটির বয়স এখন 10 বছর। তার ছোট্ট একটি ভাই আছে। সে ভাবল, আমি এখনই আমার ছোট্ট ভাইটিকে নিয়ে কি করব? মা বাবা তো দুইজনই ইন্তেকাল করেছেন। মেয়েটি স্বপ্ন দেখল, তার মা তাকে বলছে, মা রে, তোর ছোট ভাইটিকে তুই খেয়াল রাখিস। তুই এখন তার মা, তুই এখন তার বাবা। মেয়েটি ভাবল, আমার ভাই কান্না করছে, ক্ষুধার তাড়নায় আমার ভাইকে এখনই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে। সে তাই করল। সে সেখানে নিয়ে গেল, কিন্তু সেখানে তো আর খাবার নাই। সে একটি নার্সকে বলল, কি করব আমার ভাইটিকে, কিছু তো দিন। নার্স মেয়েটির মুখের দিকে তাকিয়ে কান্না করে ফেলল এবং সে 2টি খেজুর ছাড়া আর কিছুই দিতে পারল না, কারণ সেখানে অবশিষ্ট কিছুই আর নাই। নার্স ছোট্ট মেয়েটিকে বলল, তুমি চিন্তা করো না, হামাসের মুজাহিদ ভাইরা বিজয় লাভ করবেই ইনশাআল্লাহ। ভিডিওটি এই পর্যন্তই। জানি না এখন সেই ছোট্ট মেয়েটি কেমন আছে। হে আল্লাহ, ওই ছোট্ট মেয়েটিকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। কমেন্টে সবাই আমিন লিখে যাবেন। হয়তো আমিন লেখার উসিলা করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিতে পারেন। এবং ভিডিওটি শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।